ছাত্র রাজনীতি বন্ধ করার পায়তারা আমরা কোনোদিন মেনে নেব না। এই দেশের জাতির পিতার একমাত্র হকদার মাওলানা ভাসানী। ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। সেনা প্রধান সেদিন যদি আমাদের সঙ্গে এগিয়ে না আসতো তাহলে দেশে একটি গৃহযুদ্ধ শুরু হতো। মুক্তিযুদ্ধের পরে দেশটি আর আমরা আমাদের কাছে রাখতে পারিনি। দেখলাম একজনের হাত থেকে আরেকজনের ক্ষমতা বদল। মাওলানা ভাসানী, যার জন্ম না হলে বাংলাদেশ হতো না, যার জন্ম না হলে বঙ্গবন্ধু শেখ মুজিব সৃষ্টি হতো না, সেই নেতার অনুসারী আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যার নেতৃত্বে 52-র ভাষা আন্দোলন হয়েছিল এবং 54-র সেই নির্বাচন, হক ভাসানীর নির্বাচনে মুসলিম লীগের কবর রচিত হয়েছিল, যার নেতৃত্বে সেই নেতা মাওলানা ভাসানী। 1957 সালে যিনি বাংলাদেশের প্রথম ডাক দিয়েছিলেন, বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন এই দেশের মানুষকে, উনি ঐতিহাসিক সেই কাকমারি সম্মেলনে উনি দাঁড়িয়ে বলেছিলেন যে পাকিস্তানিদের সঙ্গে আমাদের আর হবে না। উনি সেটা 1957 সালে বলেছিলেন। পার্শ্বে সোহরাওয়ার্দী, আরেক পার্শ্বে শেখ মুজিবুর রহমান সাহেব বসেছিলেন। তাদেরকে বলেছিলেন এই পাকিস্তানিদের আমাদের সঙ্গে হবে না, আলাদা একটি দেশ আমাদের সৃষ্টি করতে হবে। সেদিন বাংলাদেশের চিন্তা ভাবনা, সেদিন মাওলানা ভাসানী বাংলার মানুষের কাছে একটি নতুন দেশের স্বপ্ন জাগিয়েছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। 69-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আইয়ুব শাহীর পতন ঘটে এবং নতুন একটি দেশ সৃষ্টি করার সুযোগ সৃষ্টি হয়েছিল, যেটা মাওলানা ভাসানী 1957 সালে বলেছিলেন। এবং 70 সালের নির্বাচনে যদি মাওলানা ভাসানী নির্বাচনে অংশগ্রহণ করতেন, শেখ মুজিবুর রহমান সাহেব একক সংখ্যাগরিষ্ঠতা পেতেন না। নতুন বাংলাদেশের চিন্তা মাথায় নিয়ে মাওলানা ভাসানী উনি স্লোগান দিয়েছিলেন, ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। উনি বরাবর স্বাধীনতার পক্ষে ছিলেন এই নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য। 1971 সালে আমরা মুক্তিযুদ্ধ করেছি। মুক্তিযুদ্ধের পরে দেশটি আর আমরা আমাদের কাছে রাখতে পারিনি। এই দেশটি চলে গিয়েছিল 72 থেকে 75-এর পর নতুন করে আবার আমরা চিন্তা করলাম, স্বপ্ন দেখলাম, যে সেখানেও আমাদের স্বপ্ন ব্যর্থ হলো। আমরা বারবার দেখলাম একজনের হাত থেকে আরেকজনের ক্ষমতা বদল, আর ইতিহাস বিকৃতির একটা বিরাট মহোৎসব তখন দেশে চলতেছিল। মাওলানা ভাসানী এই দেশের জাতির পিতার একমাত্র হকদার মাওলানা ভাসানী। তারপরেও আমরা এই বিএনপির সঙ্গে দীর্ঘ লড়াই সংগ্রাম, আমরা কাঁধে কাঁধ মিলে বিএনপির সঙ্গে লড়াই সংগ্রাম করেছি। আমাদের আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে নতুন স্বপ্ন আবার বাংলাদেশের মানুষের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা বলতে চাই, কোন চাঁদাবাজ, দুর্নীতিবাজ, কোন লুটপাটকারী, পাচারকারী কেউ আমাদের দলে জায়গা পাবে না ভাসানী অনুসারী পরিষদে। আমাদের নেতা মাওলানা ভাসানী সারা জীবন এই দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, পাচারের বিরুদ্ধে, কৃষক শ্রমিকের মাঝে কাজ করেছেন। আমরা তা করে এই দেশের মানুষের কাছে আমাদের মাওলানা ভাসানীর আদর্শকে আমরা প্রতিষ্ঠিত করব। বর্তমান যে সরকার আমাদের আন্দোলনের ধারাবাহিকতায় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, আমরা তাদেরকে কিছু সময় দিতে চাই। আপনারা দেখেছেন শেখ হাসিনা কিভাবে এই দেশের মানুষকে কুক্ষিগত করে, মানুষকে গুম করে, আয়না করে, বন্দি করে, কিভাবে একটি ত্রাসের রাজত্ব গত 16 বছর এই দেশে সে শাসন করে গেছে, একটি পারিবারিক শাসন, সেটার থেকে বাংলাদেশের মানুষকে আমরা মুক্ত করেছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সেটা মুক্ত হয়েছে। আপনাদেরকে সময় দিচ্ছি, সংস্কার করুন। সেনা প্রধান সেদিন যদি আমাদের সঙ্গে এগিয়ে না আসতো তাহলে দেশে একটি গৃহযুদ্ধ শুরু হতো। এখন আপনি রোডম্যাপ দিয়েছেন,
রোডম্যাপের বাইরেও যদি প্রয়োজন আরো 6 মাস সময় লাগে সেটাও আমরা বিবেচনা করব। তবু সংস্কার করে নতুন বাংলাদেশের যে চিন্তা ভাবনা নিয়ে আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম বিএনপি সহ যারা আমরা একসঙ্গে করেছি, আমরা সেই কথা বলতে চাই। আপনারা সংস্কার করুন, সংস্কার করে একটি নির্বাচন দেন, যে নির্বাচনে যারা জয় লাভ করবে তারাই এদেশের ক্ষমতায় আসবে। শিক্ষা উপদেষ্টাকে অনুরোধ করব, ছাত্র রাজনীতি বন্ধ করার যে ষড়যন্ত্র শুরু হয়েছে এটা ভুল হবে। ৭২ ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ছাত্ররা, ৫৪ ছাত্র অগ্রগণ্য ভূমিকা পালন করেছে, ৬৯ ছাত্র সব সময় যখনই দেশের ক্রাইসিস হয়েছে ছাত্ররা সবার আগে এসে দাঁড়িয়েছে জনতার সঙ্গে। কাজেই ছাত্র রাজনীতি বন্ধ করার পায়তারা আমরা কোনোদিন মেনে নেব না। যদি আপনারা এই ছাত্র রাজনীতি বন্ধ করার এই ষড়যন্ত্র চক্রান্তের ফাঁদে পা দেন, আমরা রাজপথে আবার নেমে যাব। ছাত্র রাজনীতিও আমরা বন্ধ করতে দেব না ইনশাল্লাহ।